হ্যালো বন্ধুরা, তোমরা কিন্তু টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কী টপিকস নিয়ে আলোচনা হতে চলেছে। তো ভিডিওতে যাওয়ার আগে, মূল টপিক্সে যাওয়ার আগে বলে নেই, ডিটেক উইথ মি থ্রু আপনারা চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। আর আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আজকে যে টপিকস নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ডেলি দিনে ভিডিও আপলোড দিলে চ্যানেলের কি ক্ষতি হয় আর ডেলি দিনে ভিডিও না দিলে চ্যানেলের কি লাভ হয়। তো ধরুন আপনি আপনার যখন একটি চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী চুজ করবেন, আপনি আপনার চ্যানেলে ডেলি দিনে ভিডিও আপলোড করবেন, সেই চ্যানেলের যে মুনাফা বা আপনার চ্যানেলে লাভ হবে সেটা আপনারা কিন্তু নিজেই বুঝতে পারবেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে বুঝিয়েছে জানি না, তবে আমি আমার মতে ভিডিওটিকে বোঝালাম। আপনাদের যদি প্লিজ একটুও ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। তো আপনারা আপনাদের ডেলি দিনে যে ভিডিও আপলোড করেন ক্যাটাগরি অনুযায়ী অনেক ক্যাটাগরি আছে, আপনারা একদিন দুই দিন পর পর কিন্তু ভিডিও আপলোড করেন। আর ব্লগ ক্যাটাগরি যাদের, তারা কিন্তু টেক ক্যাটাগরি প্রত্যেক দিন ভিডিও আপনারা আপলোড করেন। দেখুন না, যারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে তাদের ভিডিও চ্যানেলের মুনাফা বেশি বা লাভ বেশি হয়, কারণ প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে অডিয়েন্স ঠিক থাকে এবং কি ইউটিউব অ্যালগোরিদম তারা বুঝতে পারে যে ভিডিও আপনারা যে চ্যানেলে কাজ করছেন সে চ্যানেলে আপনি অ্যাক্টিভ হয়ে আছেন। তো অনেকে আছে চ্যানেল খুলে কিন্তু 6 মাস, 1 বছর, 3 বছর বা 3 মাস 4 মাস পরে কিন্তু আরেকটি ভিডিও আপলোড করে। তো সেই চ্যানেল কি আগে মনিটাইজ পাবে? আপনাদের জিজ্ঞাসা করছি, সেই চ্যানেল কি আপনারা মনিটাইজ পাওয়ার আশা করেন? নিশ্চয়ই না। যে ডেলি দিনে ভিডিও আপলোড করে, ডেলি দিনে ভিডিও আপলোডের মাধ্যমে তাদের রিচ, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম বাড়তে থাকে, নিশ্চয়ই ইউটিউব অ্যালগোরিদম তাদেরকে আগে মনিটাইজেশন দিবে। তারা আগে নিশ্চয়ই তাদের ওয়াচ টাইম এবং কি ক্যাটাগরি অনুযায়ী ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেটি পূরণ করবে। সেটি পূরণ করার পরেই তো তারা মনিটাইজেশন পড়ে। আমরা তো জানি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু হইলে আমরা আমাদের মনিটাইজেশন পাই। তো প্রত্যেক দিন কাজ করলে রিচ বাড়বে, ভিউজ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, ফলে কিন্তু আমরা ইউটিউব অ্যালগোরিদমের মনিটাইজেশন পেয়ে যাব। আর যারা কিন্তু 6 মাস, 1 বছর, 3 বছর বা 3-4 মাস পরে যদি ভিডিও আপলোড করে, তার চ্যানেল কি আসলে আদৌ কি মনিটাইজ পাওয়া সম্ভব? নিশ্চয়ই না। তো ডেলি দিনে আপনারা যদি ভিডিও আপলোড করেন আপনাদের এটাই লাভ, ওয়াচ টাইম, রিচ, ভিউ আপনাদের বাড়তেই থাকবে, ফলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাওয়ার অতি সহজ পথ অবলম্বন করবেন। যারা ডেলি দিনে ভিডিও আপলোড করেন না তারা কিন্তু নিশ্চয়ই তাদের কাজের ইমপ্রুভ আসে না বা তাদের কাজের চ্যানেলটি কিন্তু একাগ্রতাভাবে এগিয়ে যায় না। ইউটিউব অ্যালগোরিদমও মনে করে যে আপনারা আপনাদের কাজ থেকে আপনারা পিছিয়ে পড়েছেন বা আপনাদের অ্যাক্টিভ নন বলে আপনাদের চ্যানেলটিকে সে ভাইরালের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রসিকিউট রাখে না। তো আপনারা যখন ডেলি দিনে ভিডিও আপলোড করবেন তখন আপনাদের যে মূল্যবান টপিকস, প্রত্যেক দিনে যে টপিকস খুঁজতে হয়, নিশ্চয়ই আপনার মাথা থেকে অটোমেটিকলি বেরিয়ে আসবে যে কোন টপিকস নিয়ে আজকে আমি ভিডিও বানাবো, কোন টপিকস নিয়ে ভিডিও বানাইলে আমি আমার আজকে এই ভিডিওটিকে টপিকস খুঁজে পাবো, কোন টপিকস নিয়ে আমি আলোচনা করব। এই টপিকসগুলো সম্পর্কে কারো কাছে আপনাকে যেতে হবে না, অটোমেটিকলি বের হয়ে আসবে। আর টাইটেল থাম্বনেল দেখে আপনারা সেই টাইটেল তৈরি করবেন, থাম্বনেল তৈরি করবেন এবং কি এডিটিং করবেন। একটি ভিডিও কিন্তু করাটা অতি সহজ, আবার যারা নিউ তাদের পক্ষে কিন্তু অতি কঠিন। একটি ট্রেন্ডিং টপিকস খুঁজতে হয়, ভাইরাল টপিকস খুঁজতে হয়, প্লাস সেটিকে এডিটিং করতে হয়, থাম্বনেল লাগাইতে হয়, এসইও করতে হয়, বহুত কিছু প্রবলেম থাকে। এই প্রবলেমগুলো খুঁটিনাটি আপনি যখন কাজ করবেন তখন ধীরে ধীরে আপনি কিন্তু সেগুলোকে ইমপ্রুভ যখন করবেন নিশ্চয়ই আপনার কাজে একাগ্রতা বেড়ে যাবে, নিশ্চয়ই আপনার কাজকে আপনি সাফল্যতার পথ এগিয়ে নিতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যখন আপনি 6 মাস 1 বছর পরে একটি কাজ করবেন তখন সে কাজে কি আপনি কখনো ইমপ্রুভ করতে পারবেন? আশা করি নিশ্চয়ই না। এই দিক থেকে চিন্তা করতে গেলে ডেলি দিনে ভিডিও আপলোড করলে কিন্তু অনেক উন্নত করতে পারবেন আপনার চ্যানেলে, অনেক দিক থেকে আপনি এগিয়ে যাবেন, অনেক দিক থেকে কিন্তু আপনি সাফল্য পাবেন। তো আপনি আপনার চ্যানেলে ডেলি দিনে ভিডিও আপলোড করেন। ডেলি দিনে ভিডিও কিন্তু আপলোড করার একটি
লাভ যে আপনি আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন অতি সহজেই পেয়ে যেতে পারেন। আর ক্ষতি হচ্ছে আপনি আপনার মনিটাইজেশন পাবেন না যখন চ্যানেলে ভিডিও ছাড়বেন না। 6 মাস 1 বছর পরে যখন ভিডিও ছাড়েন তখন কি আপনাকে কেউ চিনবে বলুন তো? চিনবে না, বা ভিডিও আপনার কেউ সেরকম করে দেখবে না। ফলে আপনি ইউটিউব অ্যালগরিদমও আপনার সেই ভিডিওটিকে ইন্সপিরেশনের মধ্যে পাঠাবে না, ফলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ পাবে না। এর জন্য আপনি সফলতা পাবেন না। দেখুন, অনেক অনেক ইউটিউব অ্যালগরিদম বা কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু একদিনে সফল হয়নি। আমরা আজকে এসে কালকে কিন্তু ইউটিউবে সফলতার পথ অর্জন করতে পারি না ভাই। এরকম যদি হইতো তাহলে সবাই কিন্তু ইউটিউব অ্যালগরিদমে সাকসেসফুল হয়ে যেতে পারতো, সাকসেসফুল হইতো, বা সবাই ইনকাম করতো। হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল কিন্তু আছে, হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল, কিন্তু সবাই কি মনিটাইজেশন পেয়েছে? সবাই কি মনিটাইজেশন পাচ্ছে? এর জন্য হার্ড ওয়ার্ক করতে হয়, কিন্তু স্মার্ট ওয়ার্ক কয়জনে করে বলুন তো? স্মার্ট ওয়ার্ক করতে গেলে স্মার্টলি খাটতে হবে। সেই খাটার যে প্রসিকিউট সেটিকে আপনাকে রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, সেই সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে ভাই। একটি কাজের যখন আপনি আপনার একটা কাজ করবেন, সে কাজের মধ্যে ইমপ্রুভ হবে আপনার, নিশ্চয়ই আশা ছাড়বেন না, আকাঙ্ক্ষাও করবেন না। হ্যাঁ, আবার কিন্তু কোনো কিছু কাজ একেবারে ছেড়ে দিয়ে আপনি ইউটিউবের জগতেই পড়ে থাকবেন না, কারণ এটি আপনার পার্ট টাইম হিসাবে নেবেন। পার্ট টাইম হিসাবে যখন নেবেন, অন্য কিছু কাজ সেরে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে নেবেন, কারণ যদি আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে পড়ে থাকেন, আদার্স কাজগুলো কখন কিভাবে করবেন? তো আমাদের সেই গ্রাম বাংলার ভাই আমরা বাস করি, আমাদের সব কিছু মেনটেন চলে, কিন্তু আমাদের কাজ করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝাতে পেরেছি। আজকে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড়ের জন্য কিন্তু আমি ভিডিওটা একটু নর্মালি হয়ে গেল। তো এই লাইন নেই আমাদের এদিকে আবার, এর জন্য অসুবিধার মধ্যেই হয়ে গেল ভিডিওটি, এইভাবেই ভিডিওটি করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।